বাড়ি থেকে কিছু কুলেখাড়া শাক নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি এই শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর এইসব জায়গাতে তো পাওয়া যায় না, তাই বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম। আমার বাড়িতে অনেক হয়ে আছে। তো সেইগুলোরই কয়েকটা ডাল আমি বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে, মানে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর দেখো কয়েকদিনের মধ্যে কত শেকড় বেরিয়ে গেছে। এই শাক জাতীয় যে কোনো জিনিসে না শেকড় খুব তাড়াতাড়ি চলে আসে বলেই খুব ভালো লাগে, তাড়াতাড়ি গাছটা সারভাইভও করে যায় আর বড়ও হতে থাকে। তো যাই হোক, এদেরকে একটা পাত্র দিয়ে দিলাম, এদেরকে লাগিয়ে দিই, একটাতেই হয়ে যাবে আশা করি। 4-5টা ডাল আছে, বা 7-8টা মতো হয়তো হবে ডাল আছে, তো সেগুলোকে লাগিয়ে দেবো। আর কিছু হেলেঞ্চা গাছ নিয়ে এসেছিলাম, তার অংশগুলো পকোড়া করে খেয়ে নিয়েছি, কিন্তু গোড়ার দিকটা বেশ শেকড় শেকড় আছে, ভাবলাম সেটাও একটা পাত্রে দিয়ে দেবো। তো এই যে এটাতে লাগিয়েছি কুলেখাড়া শাকগুলো, আর এটাতে লাগিয়েছি সেই গোড়াগুলো, মানে হেলেঞ্চা গাছের গোড়াগুলো। জানি না এটা হবে কি না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু এত ছোট গাছ নাও হতে পারে। তো না হলেও কোনো সমস্যা নেই, আমার আরও হেলেঞ্চা গাছ রয়েছে, আমি সেগুলো বাড়ির থেকে নিয়ে এসেছিলাম একটু লাগাবো বলে। এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে। আমি না যা পাই তাই মোটামুটি হাতের কাছে কাটিং করে বসিয়ে দিই। টব যে সবসময় লাগবে বাগান করতে গেলে এমন কিন্তু কোনো কথা নেই। তোমরা হাতের কাছে যে যা পাবে তাতেই কিন্তু ড্রেনেজ হোল ঠিক করে বসিয়ে দিলেই হবে।